হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটি সহজ পদ্ধতি। আমরা যদি সমস্ত বাংলাকে ইংরেজি করতে পারি তাহলে আমাদের ইংরেজি শেখা শেষ হয়ে গেল। চলুন আমরা এখানে ব্ল্যাকবোর্ডে কিছু বাক্য লেখা আছে, আমরা প্রত্যেকটি বাক্য থেকে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো। আশা করি আপনারা সহজেই পারবেন এবং বুঝতে পারবেন। চলুন আমরা শুরু করি। তোমার সাথে কথা বলতে আমার সমস্যা হচ্ছে। তোমার সাথে কথা বলতে আমার সমস্যা আছে। তবে এখানে একটা ফ্রেজ আছে, হ্যাভিং এ হার্ড টাইম। হ্যাভিং এ হার্ড টাইম একটা ফ্রেজ, হ্যাভিং এ হার্ড টাইম। তাহলে তোমার সাথে কথা বলতে আমার সমস্যা হচ্ছে। আই অ্যাম কী বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম কী বলবো, আই অ্যাম হ্যাভিং, এই যে আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম, এই সাইডে হার্ড টাইম। হার্ড টাইম এরপরে মূল প্রসঙ্গে আইএনজি করবো। আই এম হ্যাভিং এ হার্ড টাইম টকিং টু ইউ, TAL, টকিং টু ইউ, টকিং টু ইউ, অর্থাৎ তোমার সঙ্গে আমার কথা বলতে সমস্যা হচ্ছে। তোমার সাথে আমার কথা বলতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম। এই হার্ড টাইম একটা হলো ফ্রেজ, আই এম হ্যাভিং এ হার্ড টাইম টকিং টু ইউ, অর্থাৎ এই হার্ড টাইমের উপর মূল সঙ্গে আইএনজি হয়। আমার মোবাইলের সমস্যা আছে, তাহলে আমার মোবাইলের সমস্যা আছে, হ্যাঁ, তাহলে আমার মোবাইলের সমস্যা আছে। কোনো স্থানে কোনো কিছু থাকা বদলে বাক্য দেয়ার দিয়ে শুরু করতে হয়। যেমন আকাশে অনেক পাখি আছে, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই। নদীতে অনেক পানি আছে, দেয়ার ইজ মাছ ওয়াটার ইন দ্য রিভার। তাহলে আমার মোবাইলের সমস্যা আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। আমরা বলবো দেয়ার, THERE, দেয়ার ইজ সামথিং। সামথিং মানে কিছু, দেয়ার ইজ সামথিং, দেয়ার ইজ সামথিং রং, রং মানে সমস্যা, WRONG রং। আর এখানে উইথ মাই মোবাইল, উইথ মাই মোবাইল, MOBILE, মোবাইল, অর্থাৎ দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। আবার আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, এরা নানাভাবে করতে পারি। আই হ্যাভ ডিসাইডেড, আই হ্যাভ টেকেন ডিসিশন, নানাভাবেই হইতে পারে। আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বলবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা করি আই হ্যাভ, আই হ্যাভ কি ডিসাইডেড, DCID, আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। আমরা এভাবেও বলতে পারি আই হ্যাভ টেকেন, আই হ্যাভ টেকেন, আই হ্যাভ টেকেন এ ডিসিশন টু ওয়ার্ক হার্ড, আই হ্যাভ টেকেন এ ডিসিশন টু ওয়ার্ক হার্ড। আমি কঠোর পরিশ্রম করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, অথবা আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড। আসুন আমরা তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। তাহলে আমরা চেষ্টা করছি, উই আর ট্রাইং টু মোটিভেট, মানে কি মোটিভেট মানে অন্যকে অনুপ্রাণিত করা। আমরা তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি, উই আর। আর হলো উই আর ট্রাইং, TRY, ট্রাইং, উই আর ট্রাইং টু মোটিভেট, মোটিভেট মানেও অনুপ্রাণিত করা, মোটিভেট, উই আর ট্রাইং টু মোটিভেট, হ্যাঁ, হিম, তাকে, উই আর ট্রাইং টু মোটিভেট হিম। মোটিভেট মানে কাউকে পারসুয়েট করা, কাউকে কনভিন্স করা, কাউকে ইন্সপায়ার করা ইত্যাদি। ইংরেজি শিখতে কয়েক মাস সময় লাগবে। তাহলে আমরা কী লিখবো, ইংরেজি শিখতে কয়েক মাস সময় লাগবে। আমরা বলবো, আমরা এখানে একটা সাবজেক্ট দেবো, ইম্পার্সনাল সাবজেক্ট, ইট উইল টেক সেভারাল মান্থস টু লার্ন ইংলিশ, অথবা ইট উইল টেক এ ফিউ মান্থস টু লার্ন ইংলিশ। আমরা লিখতে পারি যে ইংরেজি শিখতে কয়েক মাস সময় লাগবে। তা আমরা লিখবো ইট উইল টেক, it will take a few months, MONTH, months to learn English. আমরা এখানে সেভারাল দিতে পারি, এ ফিউ মান্থসের জায়গায় আমরা সেভারাল মান্থস দিতে পারি। ইট উইল টেক সেভারাল মান্থস টু লার্ন ইংলিশ, অথবা ইট উইল টেক এ ফিউ মান্থস টু লার্ন ইংলিশ। এভাবে যদি আমরা ইংরেজি শিখি তাহলে কিন্তু অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো, এবং এটা খুবই সহজ পদ্ধতি। বাংলা আমরা যদি ইফ উই ক্যান ট্রান্সলেট এনি কাইন্ড অফ বেঙ্গলি ইন্টু ইংলিশ, দেন আওয়ার ইংলিশ উইল বি কমপ্লিট উইদিন ভেরি শর্ট টাইম, এবং উইল বি এবল টু লার্ন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম, উইদাউট এনি ডিফিকাল্টি অর প্রবলেম। আশা করি বাক্যগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।